চিংড়ি আমাদের সবারই খুব পছন্দের, আর যদি হয় চিংড়ি পোলাও বা চিংড়ি বিরিয়ানি তাহলে তো সেদিন সোনাই সোহাগা। দূরের ও কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি সিরাজু মনিরা। আজকে আমি চিংড়ির বিরিয়ানি রান্না করব। আমি 1 পোয়া পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি আর সেটি লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি এবং তার সাথে দিয়ে দিলাম সাদা তেল এবং এর সাথে আমি ফ্রাই করে নিচ্ছি বাদামগুলো একটু বাদামি কালার হলেই উঠিয়ে রাখবো এবং ওই তেলেই আমি যে চিংড়িগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলো একটু 2 পিঠ ভেজে নিব। প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এক সাইডে ভাজবো এবং তার সাথে চিংড়িগুলো জাস্ট এপিঠ আর ওপিঠ একটু কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। এখন আমি চিংড়িগুলো উঠিয়ে রাখছি। এ পর্যায়ে চিংড়ি পুরো সেদ্ধ হবে না, শুধুমাত্র এপিঠ আর ওপিঠের রঙটা একটু পরিবর্তন হবে। আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ এবং এখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি অ্যাড করার পরে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। তারপরে একে একে অ্যাড করে দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরার বাটা, তার সাথে লবণ এবং মরিচের গুঁড়া। এখন টক দই অ্যাড করতে হবে। আমার ঘরে টক দই ছিল না, তাই আমি বাটার মিল্ক অ্যাড করেছি এবং তার সাথে অ্যাড করে দিয়েছি 4টা কাঁচামরিচ। খুব ভালোভাবে একটু ভুনে নিব এবং তারপরে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো একটু কষিয়ে নিয়ে আবার উঠিয়ে রাখবো, কেননা যদি বেশি মাছ রান্না হয় তাহলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। 1 কাপ বাসমতি চাল আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই চালটাই অ্যাড করে দিব এবং এই মশলার সাথে খুব ভালোভাবে ভুনে নিব। তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিচ্ছি এবং তার সাথে আমি 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। চালগুলো রান্না হতে থাকবে আর মাঝখানে আমি 2-1 বার একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যাতে তলা লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পানি একদম কমে আসছে। রান্নার এই পর্যায়ে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব এবং একে একে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিব। চিংড়ি বিরিয়ানি রান্নার জন্য আপনারা যদি দুধের পরিবর্তে নারিকেলের দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে এটার স্মেল এবং ফ্লেভার আরও বেশি দারুণ হবে। এ পর্যায়ে আমি আলু বোখারা এবং ভেজে রাখা বাদাম এবং তার সাথে কিশমিশ অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 5 থেকে 7 মিনিট আর তারপরেই কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। যারা চিংড়ি বিরিয়ানি এখনও ট্রাই করেননি অনায়াসে ট্রাই করে ফেলবেন, কেননা এটা খেতে এত মজার যে এরপরে আপনি আর অন্য কোনো বিরিয়ানি খেতেই চাইবেন না। আমি আজকে খুবই সহজভাবে চিংড়ি বিরিয়ানির রেসিপিটা উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে বিরিয়ানির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আজকে সবার কাছে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।